জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে একটা অভিযোগ আসছে এবং কাফির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এই মামলাটা করা হয়েছে একটা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এবং অবশেষে কাফি কিন্তু আদালতে যেতে হয়েছে। বিষয়টা ঘটেছে কাফির যে বাড়ি সেখানে তার বাড়ির পাশে একটা প্রাথমিক বিদ্যালয় ছিল। সেই বিদ্যালয় হচ্ছে বিদ্যালয়ের যে জায়গাটা ছিল সেই জায়গার উপরে উনি রাস্তা নির্মাণ করতেছে, এরকম একটা অভিযোগে যে প্রধান শিক্ষক আছে ওই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত ওনার সাথে কিন্তু কথাবার্তা হয় এবং একটা পর্যায়ে কিন্তু কাফি হচ্ছে তার বাড়ির রাস্তা নেওয়ার জন্য এইখানে কিন্তু বেকুব মিশিং যেগুলো আছে সেগুলো লাগিয়ে কিন্তু তারা হচ্ছে মাটি কাটার সিদ্ধান্ত নেয় এবং এটা কিন্তু প্রধান শিক্ষক যিনি ছিল ওই স্কুলের ভারপ্রাপ্ত ওরা হচ্ছে কয়েকজন সহকারী শিক্ষক মিলে কাফির সাথে দেখা করে এবং কাফিকে নিষেধ করে যে এখান থেকে মাটি কেটে না নিত, কারণ এটা হচ্ছে স্কুলের হচ্ছে জায়গা এবং স্কুলের নিজস্ব সম্পত্তি, কেন উনি এরকম করতেছে। সো এটা দেওয়ার পরে কিন্তু যে প্রধান শিক্ষক আছে ওনার যে অভিযোগ সেটা হচ্ছে ওনাকে বিভিন্ন প্রকার হুমকি দামকি নাকি দিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কাফি এবং আরও কয়েকজন মিলে। তো এমন অবস্থায় উনি হচ্ছে থানায় আশ্রয় নেয় এবং হচ্ছে মামলা ক্রিয়েট করে আদালতে এবং একটা পর্যায়ে কিন্তু এই মামলাটা কিন্তু জটিল আকার ধারণ করছে এবং কাফিকে কিন্তু আদালতে যেতে হচ্ছে। এখন কাফি বা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফিকে তো আপনারা সবাই চিনেন। এখন এই কাফির যে বক্তব্য সেটা হচ্ছে উনি যে জায়গায় রাস্তা নির্মাণ করতেছে এটা হচ্ছে উনি একটা জায়গা কিনছে, সেখান থেকে যাতায়াত করার মানে কোনো পসিবিলিটি নাই, অর্থাৎ যাতায়াত করতে পারতেছে না সুন্দরভাবে প্রপারভাবে। এটার কারণে ওনার একটা রাস্তা প্রয়োজন এবং যেখান দিয়ে রাস্তাটা উনি নির্মাণ করার সিদ্ধান্ত নিচ্ছে বা বেকু গাড়ি দিয়ে এখানে মাটি কাটাচ্ছে সেটা নাকি উনি নিজস্ব টাকা দিয়ে এই জমিটা কিনে নিছে। উনি হচ্ছে এই অভিযোগটা বা এই যে মন্তব্যটা উনি এটা করে, কিন্তু স্কুলের প্রধান শিক্ষক বলে এই যে জায়গাটা আছে স্কুলের নিজস্ব সম্পদ, এটা হচ্ছে অন্য কারো সম্পদ না। কিন্তু কাফি বলতেছে উনি নিজ টাকা দিয়ে এই যে রাস্তাটা আছে বা এই যে রাস্তা যেখান দিয়ে রাস্তা তৈরি করতেছে এটা নিজে কিনে নিছে। তো এমন অবস্থায় বিভিন্ন প্রকার কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সো জুলাই অভ্যুত্থানের সময় কন্টেন্ট ক্রিয়েটর কাফির ভূমিকা তো আপনারা জানেন অন্য লেভেলের ছিল। সো উনি কিন্তু ছাত্রদের পক্ষে অবস্থান নিচ্ছিল এবং বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য, জুলাইয়ের স্বাধীনতা আনার জন্য কিন্তু সর্বোচ্চটুকুতে উনি চেষ্টা করছে। সো ওনার বিরুদ্ধে ইলিগ্যাল কোনো যে এর আগে ইলিগ্যাল কোনো অ্যাকশান বা ইলিগ্যাল কোনো কিছু করছে এরকম কিন্তু এখন পর্যন্ত নিউজ উঠে আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কাফি উনি কিন্তু সব সৎ জ্ঞান আছে এবং উনি জানে যে আসলে এই জায়গাটা কার। এখন উনি যদি জানতো যে স্কুলের জায়গা তাহলে হয়তোবা উনি হচ্ছে এই রাস্তাটা তৈরি করতো না। আবার এমনও হতে পারে এই রাস্তাটা উনি তৈরি করতেও পারে, কিন্তু আমার মনে হয় না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ হচ্ছে স্কুলের জায়গা দিয়ে ওনার যেন রাস্তা সেটা যেন ক্রিয়েট করবে বিষয়টা কিন্তু এরকম না, এটা কিন্তু নাও হতে পারে। এখন এটা হচ্ছে প্রপার একটা ইনভেস্টিগেশন করা উচিত এবং প্রপার ইনভেস্টিগেশন করার পর দেখা উচিত আসলে এই জায়গাটা কার, এটা কি আসলে স্কুলের সম্পত্তি নাকি হচ্ছে এটা অন্য কারো মালিকানাধীন আছে, সেই মালিকানাধীন থেকে কন্টেন্ট ক্রিয়েটর কাফি সেটাকে কিনে নিয়ে আসছে। এখন যদি এটা স্কুলের সম্পত্তি না হয়ে থাকে এবং কন্টেন্ট ক্রিয়েটর কাফি যদি অন্য কারো কাছ থেকে এই জমিটা বা এই জায়গাটা কিনে, তাহলে কিন্তু ওর জায়গা দিয়ে যা মন চাই তাই করতে পারবে বাংলাদেশের আইন অনুসারে। সো এটা কিন্তু প্রধান শিক্ষকের বাধা দেওয়ার কোনো কিছু না। আবার যদি স্কুলের সম্পত্তি হয়ে থাকে, ওই জায়গাটা যদি স্কুলের সম্পত্তি হয়ে থাকে তাহলে কিন্তু স্কুলের সম্পত্তি দিয়ে কেউ রাস্তা তৈরি করে, এটা শুধু কাফি না, যে কোনো কেউ যদি রাস্তা তৈরি করে তাহলে কিন্তু এটা একটা অন্যায়ের মধ্যে পড়ে। সো সেটার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন প্রকার অ্যাকশন বা স্টেপ কিন্তু নেওয়া যায়। সো এখন হচ্ছে এটা ইনভেস্টিগেশন করে দেখা উচিত আসলে এখানে কি ঘটনাটা ঘটছে।